হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করে থাকি। ইতোমধ্যে ধর্মের সংজ্ঞা সংক্রান্ত এক পর্বে আলোচনা করেছিলাম। এবার মানব ধর্ম অর্থাৎ হিউম্যানিটি নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলবো তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই শোনা যাক হিউম্যানিটি তথা মানব ধর্মের সংজ্ঞাটা। ডিসপ্লেতে খেয়াল করুন। The qualities whose presence in a human being makes him a man, and by its absence he ceases to be called a man, aid the dharma of mankind. What is the quality by the presence of which a man is called or should be called a man? It is not such a terrifying thing. It is called humanity, as fire has fireness. So human beings should have humanity. Nothing can exist without dharma. All things in the world, individually and collectively, have their typical characteristics, and these are their dharma. The difference between the dharma of man and that of the beast lies in the fact that beasts are born with their dharma, whereas man is not born with his dharma. Man must earn his humanity. মনুষ্যত্ব তথা মানব ধর্মের সংজ্ঞা। এবার টেন্স ভোকাবুলারি দিকে আলোকপাত করা যাক। দ্য কোয়ালিটিস হুজ প্রেজেন্স ইন এ হিউম্যান বিং মেক্স হিম এ ম্যান। যে গুণাবলী থাকলে মানুষকে মানুষ বলা হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করুন ডিসপ্লেতে, হিউম্যান বিইং মেক্স, এটার দ্বারা বোঝায় এটা কোন টেন্স। অ্যান্ড বাই ইটস অ্যাবসেন্স, এবং যার অনুপস্থিতিতে অথবা যা না থাকলে, হি সিসিস টু বি কল্ড এ ম্যান, তাকে মানুষ বলা চলে না অথবা সে আর মানুষ থাকে না। সিসিস শেষ করা। ধর্ম অফ ম্যানকাইন্ড, মানুষের ধর্ম। হোয়াট ইজ that quality by the presence of which a man is called or should be called a man? প্রশ্নবোধক চিহ্ন। যে গুণ থাকলে মানুষকে মানুষ বলা চলে, বলা উচিত, তা কি? এখানে খেয়াল করুন, শুড বি কল্ড অর্থাৎ বলা উচিত। এখানে শুড দ্বারা উচিত বোঝানো হচ্ছে। ইট ইজ নট সাচ এ টেরিফাইং থিং, খুব সাংঘাতিক একটা কিছু নয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ কল্ড হিউম্যানিটি, যেটার নাম মনুষ্যত্ব। এটা একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। As fire has fire আইনেস, অগ্নির অগ্নিত্ব যেমন থাকবে, সো হিউম্যান বিইং শুড হ্যাভ হিউম্যানিটি, তেমনি মানুষেরও থাকা দরকার মনুষ্যত্ব। নাথিং ক্যান এক্সিস্ট উইদাউট ধর্ম, ধর্ম ছাড়া কোনো বস্তু নেই। Individually or collectively have their typical characteristics,
বস্তুর এবং সমষ্টিভুক্ত বস্তুর একটি বিশেষ প্রকারের স্বভাব আছে। এখানে খুব একটা সুন্দর ওয়ার্ড হলো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ পুরুষ বা মহিলা যে কোনো লিঙ্গের ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল শব্দটা ব্যবহার করা চলে। কালেকটিভলি, সমষ্টিযুক্তভাবে। হ্যাভ দেয়ার টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দিস আর দেয়ার ধর্ম। বস্তুর একটা বিশেষ প্রকারের স্বভাব আছে এবং যার যে স্বভাব সেটাই তার ধর্ম। টিপিক্যাল, বিশেষ। ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, স্বভাব। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ধর্ম অফ ম্যান অ্যান্ড দ্যাট অফ দ্য বিস্ট। মানুষের ধর্মে এবং পশুর ধর্মে পার্থক্য। লাইস ইন দ্য ফ্যাক্ট, যে সত্যে নির্ভর করে। বিস্ট আর বর্ন উইথ দেয়ার ধর্ম। পশু তাদের ধর্ম নিয়েই জন্মায়। হোয়ারএজ ম্যান ইজ নট বর্ন উইথ ইটস ধর্ম। আর মানুষ তার ধর্ম নিয়ে জন্মায় না। ম্যান মাস্ট আর্ন হিজ হিউম্যানিটি। মনুষ্যত্বটা মানুষকে অর্জন করে নিতে হয়। কাজেই হোয়াট ইজ দ্য জিস্ট, অর্থাৎ সারাংশ, মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব না থাকলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে প্রচলিত ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, এগুলো আক্ষরিক অর্থ হলো ওয়ে টু প্রে টু গড, অর্থাৎ প্রার্থনার উপায়। রিলিজিয়ান আর ধর্ম এক জিনিস নয়। আজ এ পর্যন্ত। আমার প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লাগে, বিনীত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটা প্রেস করে দিলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি। গানের মাধ্যমে ইংরেজি শেখা, গ্রামার, নিউজ পেপার। আপনারা কন্টেন্টগুলা দেখে নেবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের উপদেশ, আলোচনা, সমালোচনা একান্ত কাম্য। ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।